আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিম সংরক্ষণ করলে সারা বছর সেই সিম আমরা খেতে পারি। দেখুন, আমি সিমগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তরকারির জন্য আমরা যেভাবে রান্নায় ব্যবহার করি আমি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি চুলার হাঁড়িতে সিমগুলোকে দিয়ে এখানে কুসুম গরম পানি প্রথমে দিয়ে নেব। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি, দেখুন, যাতে সিমগুলো শুধু ভিজে থাকে। আমি এখানে সিমগুলো খুব সিদ্ধ করব না, জাস্ট একটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে সিমের কালারটা ঠিক থাকে। এখন ভালো করে মিশিয়ে দিব। এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না, কারণ লবণ দিলে সিমটু আমাদের সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে শুধু হালকা একটা ভাপ দিব। এই ভাপ দেওয়ার ফলে সিমটা সারা বছর সংরক্ষণ করা যায়। আর যদি আপনারা সিমটা শুধুমাত্র এভাবেই বক্সে করে কাটার পরে আপনারা সংরক্ষণ করেন, তাহলে সেই সিমটা খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না, অল্প কিছু দিনের মধ্যেই সিমটা খেয়ে ফেলতে হয়। আর আমি যদি এই যেভাবে রাখছি এভাবে যদি আপনারা রাখেন, তাহলে দেখবেন সারা বছর আপনারা সিমটা খেতে পারবেন। এর স্বাদ কোনো অংশেই কম হয় না। আমি এখানে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আমার বলক চলে এসেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সিমগুলোকে আমি ছেঁকে পানি শুকিয়ে নিয়েছি। এবার আমি একটি বক্সে সিমগুলোকে নিয়ে এভাবে বিছিয়ে পুরো বক্সটাকে ফিল আপ করে দিচ্ছি, যেন পানিটা ভালোভাবে শুকিয়ে থাকে। এবার আমি বক্সের ক্যাপ অফ করে এভাবে ভালো করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এবং যখন আমি এটাকে রান্না করব, ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি আমি একটু ঠান্ডাটা যাতে কমে সেভাবে রেখে তারপর রান্না করতে পারবো। আমি সম্পূর্ণ সিমেরই আমরা যেই স্বাদ বর্তমানে পাই, ঠিক একইভাবে সারা বছরও আমি ওই একইভাবে এই সিমের স্বাদ পেয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি আমার ভালো লেগেছে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।